হ্যালো গাইস, একটা বিগ আপডেট আছে আর একটা গুড নিউজ আছে। গুড নিউজটা হলো আমি ফাইনালি ডাক পেলাম দিদি নাম্বার ওয়ানে। ডাক পেলাম বলতে এটা কোনো অডিশন নয়, এটা কোনো মানে যে পরে একবার অডিশন দিয়ে আসবো তারপর আর কি ফাইনালে ডাকবে বা একদম যে মানে শ্যুটের জন্য ডাকবে সেই অডিশনও নয়। এটা হচ্ছে আমি ডিরেক্ট এবারে খেলতে যাব। তো এই গুড নিউজটা এসছে আমাদের কাছে 4 দিন আগে। তো তোমাদের সাথে ব্লগ করা হয়নি কারণ কি এত দেরি হচ্ছে। কেন এত দেরি হচ্ছে আমাকে মানে ডাকার জন্য? আমি এখনও কেন যাইনি শ্যুটে। স্বাভাবিকভাবে কি হয়, দিদি নাম্বার ওয়ানে যেদিনকে ফোন করে যে আপনার শ্যুটিং আছে বা আপনি শ্যুটের জন্য সিলেক্টেড হয়েছেন, তো সেটা নর্মালি 2 দিনের মধ্যে হয়ে যায়, কি 1 দিনের মধ্যে হয়। আমার যদি কালকে শ্যুট থাকে আমাকে আজকে রাত্রিবেলা বলবে যে আপনার কালকে শ্যুট আছে সকালবেলা। আর হয় যদি খুব আগে জানাই তাহলে যতটা আমি শুনেছি সবারই কাছ থেকে যে আজকে আমাকে জানাবে সন্ধ্যাবেলা আর কাল বাদ দিয়ে পরশু আমার শ্যুট হবে। তো এবারেরটা হলো একটু অন্যরকম বলতে জানি না, আমার সাথে আমার কপালে এটা ছিল। আমি বলেও ছিলাম যে না, দিদি নাম্বার ওয়ানে শ্যুট হয় না। আমার একটা ভিডিওতে আছে আমার মায়ের চ্যানেলে, তোমরা দেখে থাকবে হয়তো। আমার মায়ের চ্যানেলটা খুললে পরে তোমরা দেখতে পাবে। তো মায়ের চ্যানেলে আমি বলেছিলাম যে না, দিদি নাম্বার ওয়ানে ডাকে না, ওরা ফালতু এরকমভাবে অডিশন নিল, ভালোভাবে অডিশন নিল না। আমিই বলেছিলাম ভিডিওতে যে যেহেতু সেদিনকে ওইভাবে আমাদের অডিশনটা হয়েছিল, আমি এর আগে আরও 2বার অডিশন দিয়েছি, এটা আমার 3rd টাইম অডিশন ছিল। তো থার্ড টাইম যে অডিশনটা, ওই অডিশনটা আমি যখন দিতে গেছিলাম তখন খুব ফাস্ট অডিশন হয়েছিল, মানে অনেকজন ক্যান্ডিডেট সেই ডেটে গেছিলেন এবং সবার আমাদেরটা লাস্টে মানে 50-র পর আই থিঙ্ক আমাদের ছিল 55, 56 এরকম ছিল আমার আর আমার মায়ের অডিশনের মানে টোকেনটা। তো লাস্টের দিকটা পড়ে গেছিলো অনেকটা পরে। তো প্রথমে যারা অডিশন দিয়েছিল খুব ভালোভাবে দিয়েছিল, কিন্তু আমাদের অডিশনটা খুব একটা ভালোভাবে হয়নি ওদের মতো। মানে যা শুনছিল হ্যাঁ বলো বলো কী ব্যাপার কী জলদি করে বার করছিল। তো আমি একটা ভিডিও করেছিলাম বাড়ি এসে, যে আমার ধারণা হয়েছিল যে হয়তো আমরা সিলেক্টেড হব না, তো এইভাবে এত ফাস্ট ওরা মানে অডিশন নিচ্ছে, শুনছেই না ভালোভাবে, এইভাবে আমি বলেছিলাম। কিন্তু আমি টোটালি রং, আই ওয়াজ টোটালি রং। কারণ কি বুঝতে পারলাম এখন যে না, ফাইনালি আমি ভিডিওটা করেছিলাম আর আমাকেই অডিশনের মানে শ্যুটের জন্য ডাকা হয়েছে। সেদিনকে ফোন এলো, সেদিনকেটা ছিল 18ই মার্চ 2025, 18ই মার্চ, যে হ্যালো আমি জি বাংলা দিদি নাম্বার ওয়ান থেকে বলছি। তা আমি মানে এত হ্যাপি তোমাদেরকে যদি ওই শ্যুটগুলো দেখাতে পারতাম যে মানে কীরকমভাবে আমি নেচে বেড়াচ্ছি, রীতিমতো সিঁড়ি থেকে নামছি উঠছি কথা বলতে বলতে। হ্যাঁ, যে মা কোথায় কী হলো, কোথায় কাউকে বলতেও পারছি না ফোনটা না কাটার আগে। ওরা বলছে আপনি শুনতে পাচ্ছেন, মানে আমার নাচানাচি বা একটা উৎসাহ ব্যাপারটা ওরা বুঝতে পারছে ফোনেই। আচ্ছা হ্যাঁ আপনি বলেছেন, আমি শুনতে পাচ্ছি সব। আর তখন হাজব্যান্ডটা আমার বাড়িতে ছিল, আর এত আমি নাচছি, এত খুশি, মানে আমি নিচে গড়াগড়ি দিচ্ছি, পুরো শুয়ে ফোন করছি নিচে, যে আমাকে ডেকেছে কী করবো মানে কী করবো। আমি নামটা শুনেছি, বললো পায়েল গুহর সাথে কথা হচ্ছে। হ্যাঁ, তো আপনি দিদি নাম্বার ওয়ান জি বাংলা দিদি নাম্বার ওয়ানের জন্য সিলেক্টেড হয়েছেন আর আপনার আগামীকাল মানে কালকে আর কি শ্যুট, মানে 19 মার্চ শ্যুট আছে। আর শ্যুটের টাইমটা আমাকে বলেছিল দুপুর 2টোর সময় তোমার মানে পৌঁছাতে হবে ওখানে। আর খাওয়া দাওয়া যেটা জিজ্ঞাসা করেছেন, বলেছিল খাওয়া দাওয়া সমস্ত আমাদের এখান থেকেই প্রোভাইড করা হবে। আর বাড়ি থেকে 7 জন আনতে পারো। তো তোমরা যারা দিদি নাম্বার ওয়ানের জন্য অডিশন দিয়ে এসছো, তোমাদের জন্য কিছু ইনফরমেশন, যে 7 জন বাড়ি থেকে তোমরা নিয়ে যেতে পারো। আর বলেছিল 6টা শাড়ি আনতে, 6টা চটি, এবং আমি যেরকম জুয়েলারি ইউজ করি বা ক্যারি করি সেরকম জুয়েলারি কিছু নিয়ে আসতে। আর বাড়ি থেকে 7 জন আসতে পারে এটা বলেছিল। কিন্তু একটু পরে বললো আমি হোয়াটসঅ্যাপে তোমাকে মানে ডিটেলস দিয়ে দিচ্ছি মেসেজে যে কী আনতে হবে। আর আধার প্যান কার্ড বা এমনি কিছু একটা বলেছিল, 2টো ডকুমেন্টস আর কি। আর বললো যে ট্যাক্সের জন্য এই কি ট্যাক্স বা কিছু একটা কাটবে, মানে যেগুলো 10,000 টাকার ওপর, যতটুকু আমি বুঝলাম, আমি জানি না হয়তো আমি রঙও হতে পারি। তো 10,000 টাকার ওপর যে প্রোডাক্টগুলো আমি যদি জিতি তাহলে সেগুলোর ওপর নাকি ট্যাক্সটা আমাকে পে করতে হবে। এই ব্যাপারটা আমি আগে থেকে জানতাম, কিছু একটা ট্যাক্স পে করার ব্যাপার থাকে। তো সেটা হলো 10,000 টাকার ওপরে যে জিনিসগুলো সেগুলোর ট্যাক্স আমাকে প্রোভাইড করতে হবে, আর তবে আমি জিনিসগুলো পাবো। আর আরেকটা জিনিস যেটা আমি অডিশন যখন দিতে গেছিলাম তখন আমি জেনেছিলাম ওদের কাছ থেকে জিজ্ঞাসা করে যে
যদি আমি জিনিসগুলো কিভাবে নিয়ে যাব, জিনিসগুলো তখনই তোমাকে সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হবে, মানে ওখান থেকে বার করে নিতে হবে, তো ওরাই বা কোথায় রাখবে, স্বাভাবিক কথা। সবার একজনের তো নয়, সবারই আর রোজের ব্যাপার ওদের। তো ওরা বলেছিল যে মানে যদি ওদের ওখান থেকে গাড়ি করে পরে ওদের হয়তো কোনো গাড়ির কন্ট্যাক্ট আছে, সেটা হয়তো যারা খেলতে যায় তাদেরকে হয়তো জানানো হয় যে ওদের ওখান থেকে যদি গাড়িতে তোমরা যাও তাহলে ওদের রিক্সে জিনিসগুলো থাকবে, মানে জিনিসে যদি কোনো ড্যামেজ বা কিছু হয় তাহলে সেটা নাকি ওনারা প্রোভাইড করেন। আর যদি কোনো নিজের মানে রিক্সে যদি তুমি কোনো গাড়িতে যাও ওখান থেকে নিয়ে পড়ে নিজে ভাড়া করে ওখান থেকে, তাহলে ওনারা কিন্তু কোনো জিনিসের কোনো ড্যামেজ বা কিছু ওরা কিন্তু বহন করবে না, এইটুকু জেনেছিলাম। আর যদি তুমি কোনো জিনিসটা না নিতে, মানে যদি বলো যে আমি নেব না, আমি ওর জায়গায় টাকা নিয়ে নেব, তো সেটা কিন্তু হবে না, ওনারা জানিয়ে দিচ্ছিলেন। কারণ কি আমি একটু স্কুলে আছি, যে স্কুলে পড়াই সেখানকার একটু মানে সাইড থেকে আওয়াজ পেতে পারো, তো একটু ম্যানেজ করে নিও। একটু আওয়াজ আসছে, বাচ্চারা খুব চিৎকার করছে। তো যাই হোক, ভিডিও করাই হচ্ছে না, তো এখন ক্লাস নেই, বসে আছি, তো ভাবলাম ভিডিওটা করে দিই। কারণ কি ভিডিওটা করাই হবে না, দেখবে আমি আবার ডাক পেয়ে গেলাম শ্যুটের জন্য, তখন চলে গেলাম। যাই হোক, তো তোমরা যদি ট্যাক্স পে না করো বা তোমরা যদি ভাবো যে আমি টাকা নিয়ে নেব, আমার জিনিসের দরকার নেই, এরকম কিন্তু হবে না, ওনারা পরিষ্কার বলে দিয়েছেন। মানে অডিশনের দিনই আমি জিজ্ঞাসা করেছিলাম একটা আঙ্কেলকে, তো উনি বললেন যদি তুমি জিনিসটা না নিতে চাও দেন না নিতে পারো, কিন্তু তোমাকে যদি জিনিস নিতে হয় জিনিস নিতে হবে, আমরা কিন্তু এখান থেকে কোনো টাকা প্রোভাইড করবো না যে আমি জিনিসটা নিচ্ছি না, জিনিসটার দাম হয়তো 15,000 টাকা দাম হবে, আপনারা আমাদেরকে 7,000 টাকা দিয়ে দিন, এরকম কিন্তু কিছু ব্যাপার নেই। তোমাকে জিনিস নিলে জিনিস নিতে হবে উইথ ট্যাক্স, যদি 10,000 টাকার ওপর হয়, আর না হলে তোমাকে জিনিস ছেড়ে দিয়ে আসতে হবে, ওটাতেও কিছু টাকা লাগবে না। আর আরেকটা কথা, ওনারা বলেন 2টোর সময় পৌঁছাতে। আর আমার শ্যুট আই থিঙ্ক আমি একটা ভিডিওতে একজনের দেখেছিলাম, বললো যে 6টার সময় ওদের হয়তো শ্যুটিং শুরু হয়েছিল না শেষ হয়েছিল কি একটা বললো, তো আমাকে সাজাতে আর কি মেকআপে কিছু টাইম লাগবে, খাওয়া দাওয়াতে টাইম লাগবে, ওই জন্য ওরা 2টোতে যেতে বলে, হার্ডলি 3:30 নাগাদ হয়তো শ্যুটিংয়ে বসে যাব। আর যখন আমাকে মেসেজ করলেন ওনারা, মানে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করলেন যে এই লোকেশন, তোমরা সবাই জানো দিদি নাম্বার 1-এর অডিশন যেখানে হয় বা শ্যুটও যেখানে হয়, DRR স্টুডিও, কলকাতা রাজারহাট। তো ওখানে আমার শ্যুটের টাইম মানে ডেটও মানে শ্যুটের প্লেসও ওটাই ছিল। তো ওনারা পাঠালেন DRR স্টুডিওর লোকেশন, আর তার সাথে 19 মার্চের আমার ডেট লেখা ছিল মেসেজটাতে, 19 মার্চের ডেট, টাইমিং ছিল 2টোর সময়, আর লেখা ছিল যে আমাকে ফোনে বলা হয়েছিল, আমি যতটুকু শুনেছি অত ভুলও শুনতে পারি, যে 6টা শাড়ি ক্যারি করবে, 6টা জুতো, ওখানে লেখা ছিল কিন্তু 5টা শাড়ি লেখা ছিল, 5 থেকে 6টা। আর আমাকে ফোনে মনে হয় বলা হলো যে 7জন বাড়ি থেকে আসতে পারে, কিন্তু আমি যখন মেসেজে দেখলাম ওখানে 5 থেকে 6জন লেখা আছে, মানে বাড়ি থেকে যেতে পারে। আর খাবার ওনারা প্রোভাইড করবেন, আর মাঝে শুনেছি একটু টি বা এরকম কিছুও থাকে ব্রেক, মানে যেহেতু দেখো আমরা যখন টিভিতে দেখছি ওটা অনেক কাটছাট করে থাকে ব্যাপারটা, কিন্তু আমরা যখন ওটা ইন রিয়েলে যখন আমরা মানে শ্যুট করব তখন কি হবে, একটু টাইমিংটা সমস্ত মিলিয়ে বেশি থাকে, মানে বারবার কাট হবে যে না এটা ঠিক বলা হলো না, বা এটা এই জায়গাটা মানে ঠিক মতো শ্যুট করা হলো না, বা এই জায়গাটা মানে আগে হয়তো কেউ এগিয়ে গেল, এই ব্যাপারগুলো কিছু কাটছাট হয়, ওই জন্য টাইমটা বেশি লাগে শ্যুটিংয়ের টাইমে। আর আরেকটা কথা, আমার কেন হয়নি সেই কথাটা এবারে বলি লাস্টে, লাস্ট আমি বলছি যে আমার 19 তারিখে যে শ্যুটটা ছিল সেটা কিন্তু হয়ে গেছে ক্যান্সেল কেন সে ব্যাপারটা বলি। ডেকেও কিন্তু আমার যাওয়া হলো না, আমি প্রথমে তো একদম ভাবছিলাম যে আমার কথা ডাকবেই না, এরা জানি না কিভাবে ডাকে, কিভাবে সিলেক্ট করে, হয়তো অন্য কোনো উপায়ে এরা সিলেক্ট করে, কারণ কি গেলাম ওইভাবে অডিশন হলো, এই একদম কম টাইমের মধ্যে কিছু শুনলোই না ভালোভাবে, হয়তো আর ডাকবে না। তার আগেও 2বার গেছি, ডাকা হয়নি, এবার কিন্তু ডাকলো, অত খারাপ ভাবছিলাম, তো তারপরেও ডাকা হয়েছে, কিন্তু তাও আমার মানে ডেকে পরেও আমাকে ক্যান্সেল করে দেওয়া হলো। কি স্যার ক্যান্সেল বলে আমার মানে আমাকে ক্যান্সেল করে দেওয়া হয়নি, মানে আমার মনে হয় ওনারা এটাকে পরে আবার এক্সটেন্ড করেছেন ডেটটা। মানে আমার 18 তারিখে আমাকে কল করেছিল সন্ধ্যেবেলা, যে একটু শ্যাম্পু করে আসবে না, এই ব্যাপারটাও লেখা ছিল এই মেসেজটাতে, কারণ কি ওনাদের চুল বাঁধতে অসুবিধা হবে ওই কারণে হয়তো মেকআপের সময়। তো ওনারা রাত্রিবেলা ফোন করেন, প্রায় সন্ধে, তখন 7:30 কি 7টা বাজে, 7টা বাজে, তখন ফোন আসে যে দিদি নাম্বার 1-এর জন্য সিলেক্ট হয়েছেন 18ই মার্চ 2025, আর বলে 19 মার্চ মানে তার পরের দিন 2025-এ যেতে। কিন্তু আবার একটুক্ষণ পর মানে প্রায় 8:30 9টা নাগাদ হবে, মানে 2 ঘন্টা পর প্রায় ফোন করা হলো যে দিদি জি বাংলা থেকে বলছি, কিছু একটা নাম মেনশন করলো মনে পড়ছে না, কোনো একটা ছেলে ফোন করেছিল,
কালকে শ্যুটটা ক্যান্সেল হয়ে গেছে। কী কারণে আমি যতটুকু শুনলাম, মানে বুঝতে পারছি না, ওখানেও হাল্লা হচ্ছিল, অনেক আওয়াজ হচ্ছিল যে কালকে নাকি রচনা দি থাকছেন না। তো সেই কারণে তো ওনারা আমাকে ফোন করে বললেন যে দিদি কালকে শ্যুটটা ক্যান্সেল হয়ে গেছে, তো এবারে আবার যবে হবে সেদিনটা জানিয়ে দেবো। তো আমি বললাম তাও কবে হবে? বলছে ওটা বলা যাবে না, কিন্তু যেদিনকে হবে সেদিনকে জানিয়ে দেওয়া হবে। মানে আমি সিলেক্ট হয়ে আছি, এবারে যেদিনকে অডিশনটা হবে সেদিনকে আমাকে ডাকা হবে আর কি, ফোন করে যে কালকে বা পরশু তোমার অডিশন মানে শ্যুট আছে আর কি ফাইনাল শ্যুটিংয়ের জন্যই ডাকা হয়েছিল। আর ওনারা বললেন যে কালকে রচনা, আমি যতটুকু শুনলাম যে রচনা দি নাকি কালকে থাকছেন না, মানে 19 মার্চ থাকছে না, যেদিনকে আমার শ্যুটের জন্য সিলেক্ট করা হয়েছিল। তো সেই জন্য ওই শ্যুটটা কারণ যেহেতু উনিই খেলান, ওটাই বললেন ওনারা যে উনি খেলান, তো ওই জন্য সেদিনকে শ্যুটটা ক্যান্সেল করা হলো। তো আমি পরের দিনও আবার মানে আমার এত উৎসুস লাগছে, আমি আর মানে থাকতে পারছি না, আমাকে এই কিনতে হবে, ওই কিনতে হবে, এর ম্যাচিং ওই কিনতে হবে, ওর ম্যাচিং ওই কিনতে হবে। তা আমি ভেবেছিলাম যে আমি নেলগুলো এক্সটেনশন করতে যাবো, কারণ কি টিভিতে একটু এমনি এমনি করবো না, তাহলে দেখতে ভালো লাগবে ক্যামেরাতে। দিয়ে ভাবলাম কি না, নেল এক্সটেনশন করলে খুব জোর ওটা 15-20 দিনই ভালো থাকবে হার্ডলি, যদি খুব মেনটেন করি। অনেকে রুটি টুটি করা হয় তো ওটাতে গরমে কি নেল এক্সটেনশনটা একটু গলে যায়, তো উঠতে শুরু করে তখন গরম পেলে, হিট পেলে আর কি। তো তখন আবার যে নাম্বারে কল এসেছিলো আমার জি বাংলা থেকে, ওই নাম্বারেই কল করলাম যে আচ্ছা দাদা তাও কবে তক হতে পারে? তখন বললো বলা তো যাবে না, তাও ধরে রাখো নেক্সট মান্থে হবে, এই মান্থে হয়তো হবে না, হবার চান্স নেই। তো এই মান্থ বলতে আমাদের এই মার্চ মাসটা এখন আজকে হচ্ছে, আমি আজ ভিডিওটা করছি, আজকে হচ্ছে 21 তারিখ, শুক্রবার আজকে। তো 21 তারিখে করছি। তো 21 তারিখ থেকে আর বেশি দিন নেই, এই মান্থে 9 দিন। আমার মনে হয় নেক্সট মান্থ বলতে আর তো কিছুদিন নেই, সেই জন্য নেক্সট মান্থই বলছে আর কি, এপ্রিলটাকে। তো এপ্রিলে আমার বার্থডেও আছে, জানি না কী কারণে, হয়তো বার্থডের দিনও ডাকতে পারে, মানে মা আমার গেস করছে ওটা। আর না হলে হয়তো এপ্রিলের ফার্স্ট উইকও ডাকবে, মানে যেদিনকে আর কি অডিশন হবে। কারণ কি দেখো, আমি যতটুকু জানি যে অডিশন প্রতিদিন যে হয়, অডিশন বলছি সরি শ্যুট, আমার তো ফাইনাল শ্যুট, আমি অডিশনে আর নেই, আমি শ্যুটে চলে গেছি, এবারে সিলেক্ট হয়ে গেছি। তো ভুল বললে মার্জনা করে নিও। তো শ্যুটের জন্য আর কি, মানে রোজ শ্যুটিং হয় না, কারণ কি সারেগামাপা, ওখানে দাদাগিরি, তারপর আপনাদের রান্নাঘর, এই সমস্ত কিছু শ্যুট হয়। তো তারপর কিছু নাটকেরও শ্যুট হয় তখন, তো ওই কারণে মানে রোজ শ্যুটিং হয় না আর কি। তো হয়তো দিদি যেদিনকে আসেন, অনেকের ভিডিও তো দেখেছি যে দিদি হয়তো আজকে হয়তো কিছু একটা শ্যুট আছে, তো ওই দিনকে হয়তো 4-5টা শ্যুটিং একবারে করে নেন, মানে 4-5 দিনের মানে খেলা একবারেই করিয়ে নেন অন্য অন্য কাউকে নিয়ে, মানে 4টে মিলে একটা দল হয়তো, মানে একটা শো হয় 4 জনকে নিয়ে, ওইভাবে 4-5টা শ্যুট করে একদিনে। তো সেইভাবেই হবে, যেদিনকে হয়তো আবার আমাকে ডাকা হবে সেদিনকে আরও 4টে ওরকম শ্যুট থাকতে পারে। তো প্রতিদিন শ্যুটিং হয় না ওখানে, আমার মনে হয় হয়তো ওই মাসে হয়তো 3-4টে এরকমভাবেই শ্যুটিং হয়। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আমি কিভাবে অডিশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেই ব্যাপারটাও বলে দিই। না, ওটা একটা অন্য ভিডিওতে বললে আমার মনে হয় ভালো হয়, যে আমি এলাবোরেট করে একটু বলবো, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, এক্সটেন্ড হয়ে যাচ্ছে। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আমি নেক্সট আজকে সন্ধ্যাবেলা বা কালকে সকালবেলা একটা ভিডিও দেবো, যে সেটাতে থাকবে আমি কি প্রসিডিওর করেছিলাম, বা কীভাবে কি বলেছিলাম, বা কীভাবে বললে পরে মানে হয়তো একটা ঘটনাকে কীভাবে বলতে হয়, তবে আর কি ওনাদের মানে ওনাদেরও একটু মানে শুনতে ভালো লাগে, বা ওনাদের কাছেও একটু মনে হয় যে না এটা এরকম হওয়া উচিত। বা আমি আগে দুবার যেহেতু একই সেম রিজন বলে এসেছিলাম, তো থার্ড টাইম আমি কিভাবে সিলেক্ট হলাম, কি এমন বললাম, বা কিভাবে বলা উচিত, তো এই ব্যাপারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা নেক্সট ব্লগে। তো ততক্ষণ বাই। আর কী প্রসেস করেছি, কী মানে ব্যাপার করেছি, কোথায় কি তোমাদের করলে তবেই তোমাদের ডাকা হবে, বা তবেই তোমাদের ইয়ে হবে, যতটা পারবো আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর শ্যুটের ভেতরে কি হলো হয়তো অতটা ভিডিও করা হয় না, ওখানে করতে দেয় না, তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো ওখানে। আমার মা ওরা সবাই যাবে, তো আমাদের বাড়ির সবারই যাওয়ার কথা ছিল, মানে আমার শাশুড়ি, আমার জা, আমার ভাসুর, হচ্ছে মেয়েরা, তারপর আমার শ্বশুর শাশুড়ি, আমার মা, আমার পিসি সবার যাওয়ার কথা ছিল এই ডেটটাতে 19 তারিখে। আমরা সবাই মানে রেডিও হয়ে গেছিলাম প্রায়, যে কালকে বেরোবো সকালে এরকম। কিন্তু নেক্সট ডেট তখন জানি না কে যেতে পারবে, কারণ কি সবার সেদিনকে কী কাজ থাকবে না থাকবে, আমারই কী কাজ থাকবে সেটা আমিও জানি না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর শ্যুটের টাইমে তো দেখাই হচ্ছে। বাই।